নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে দিন দিন অর্থ রোজগার থাকলেও ঋণ বা লোন এর মাত্রা বাড়ছে। কারণে অকারণে ঋণ হচ্ছে। অ্যাকচুয়ালি অকারণে ঋণ হয় না, ঋণ কারণেই হয়। তাও কিছু মানুষ আছেন কারণে অকারণে ঋণ করে বসেন। বন্ধু বান্ধবের থেকে টাকা ধার, আত্মীয় পরিজনের থেকে টাকা ধার, ব্যাংক থেকে টাকা লোন করা, পাবলিকের থেকে টাকা সুদে নেওয়া, এরকম এক একজন মানুষ এক এক রকম রাস্তায় হাঁটেন। তাহলে ঋণ বা ধার বা লোন এটা কেন হয়? এটা হয় যখন অর্থ রোজগার এবং খরচ এই দুটোর মাত্রার সমতা থাকে না। রোজগার আছে, খরচ কম, তাহলে ঋণের প্রয়োজন নেই। রোজগার যা, খরচ তাই, তাহলে ঋণের প্রয়োজন নেই। কিন্তু রোজগার করছেন, রোজগারের থেকে খরচের মাত্রাটা অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু ঋণের বোঝা আপনার ঘাড়ে চেপে বসবে। এই যে রোজগারের থেকে খরচের মাত্রা বা পরিমাণটা বেশি, সেটা কখনো অনিচ্ছায় হয়, কখনো ইচ্ছাকৃতভাবে হয়। আপনি মান্থলি যে টাকায় রোজগার করুন না কেন, তার থেকে অনেক বেশি লোড, খরচের লোড আপনি মাথায় নিয়ে নিয়েছেন। আপনার গাড়ি দরকার, আপনার বাড়ি দরকার, আপনার শখ শৌখিনতা পূরণের জন্য নানা রকম জিনিস দরকার। আপনি ইএমআই সিস্টেমে ঢুকে গেছেন। ইএমআই সিস্টেমে যখন আপনি ঢুকেছেন, আপনি কিন্তু আইডিয়া করেননি যে আমার প্রতি মাসে এত টাকা করে হাত থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ আমাকে এত টাকার মধ্যে সংসারে চালাতে হবে সংসারটাকে। এটা কিন্তু তখন আপনার মাথায় আসেনি। ভেবেছিলেন যে হ্যাঁ পারবো, কিন্তু বর্তমানে পারছেন না। বাজার দর বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আরো কিছু আনুষঙ্গিক খরচ আপনার বেড়েছে। সেই সঙ্গে আপনার রোজগারটা কিন্তু তাল মিলিয়ে বাড়েনি বা বাড়াতে পারেননি। নানাভাবে আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন। মাথার উপর ঋণের বোঝা দিন দিন বাড়ছে। আপনি পাবলিক লোন নিয়েছেন চক্রবৃদ্ধি হারে। 1 মাস না দিতে পারলে মূল টাকা প্লাস সেই টাকা একসঙ্গে মিলে আপনাকে শোধ করতে হচ্ছে। আপনি জেরবার। আপনি ভাবছেন কবে, কোথায়, কিভাবে এই ঋণের হাত থেকে মুক্তি পাবো। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার সামনে এসে দাঁড়াতো এবং বলতো যে আমি সম্পূর্ণ সাপোর্ট করছি, তাহলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো আপনি বেঁচে যেতেন। কিন্তু সেরকম কোনো ব্যক্তি নেই। দিন দিন সমস্যার মাত্রা বেড়ে যাচ্ছে। বাড়ি বা আপনার সম্পত্তি ব্যাংকে মর্টগেজ, ব্যাংক চিঠি দিয়ে দিয়েছে। যেসব মানুষের থেকে টাকা ধার নিয়েছেন, বন্ধু বান্ধব পরিচিত, তারা প্রত্যেকেই আপনাকে দিনের পর দিন ফোন করছে, প্রত্যেক দিন ডিস্টার্ব করছে। তাদের ডিস্টার্ব করাটা স্বাভাবিক, তারা টাকা পায়, আপনি টাকা নিয়েছেন। আপনি আজ দেবো কাল দেবো করে টাকা শোধ করতে পারছেন না। আপনার বাড়ির থেকে সুখ শান্তি উড়ে গেছে। কোনোভাবে কোনো অবস্থায় রিকভারির জায়গা পাচ্ছেন না। এইরকম পরিস্থিতি যদি আপনার হয়ে যায়, এইরকম পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হন, তাহলে পরে খুব তাড়াতাড়ি যে গুপ্ত প্রয়োগটা বলছি কাজটা করুন। কি গুপ্ত প্রয়োগ? মাঝখানে একটা কথা বলে রাখি, বিষয়টা হচ্ছে এটাই। আমার এই প্রোগ্রাম যারা যারা দেখছেন বা প্রোগ্রামে অনেকে বলছেন যে খুব ভালো লাগছে, যাদের যাদের ভালো লাগছে, আমি তো প্রায় প্রত্যেক দিনই প্রোগ্রাম নতুন নতুন দেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যার যেখানে কোনো প্রশ্ন আছে, কোনো বক্তব্য আছে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন প্রোগ্রাম পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার মূল আলোচনায় ফিরে আসি। এই যে ঋণ বা ধারের বোঝা, এই বোঝার হাত থেকে উদ্ধার বা নিষ্কৃতি পেতে আমি একাধিক গুপ্ত প্রয়োগ বলছি। যার পক্ষে যেটা সুবিধা হয় সে সেটা করবেন। কি জিনিস করতে হবে? অশ্বত্থ গাছের গোড়ায় কালো তিল, অশ্বত্থ গাছের গোড়ায় কালো তিল, সর্ষের তেল মাখিয়ে শনিবার সন্ধেবেলা ঋণ মুক্তির কথা কামনা করে রেখে দিয়ে চলে আসুন পশ্চিম দিকে মুখ করে। আপনার ঋণ মুক্তি ঘটবে, ঋণের হাত থেকে উদ্ধার পাবেন। নেক্সট যে কাজটা করতে হবে, কাজটা কি? হনুমান মন্দিরে পরপর 3 মঙ্গলবার 5টা করে লাড্ডু দান করুন হনুমানজিকে। ঋণ মুক্তির কথা কামনা করে আপনি ঋণের হাত থেকে মুক্তি পাবেন, ঋণের হাত থেকে মুক্তি পাবেন কনফার্ম। আরেকটা যে কাজ করবেন, সে কাজটা কি? 3টের যে কোনো একটা করতে পারেন, যার যেটা সুবিধা। একটা পাতিলেবু নিয়ে 4টে টুকরো করুন। 4টে টুকরো করে যে কোনো চৌমাথার মোড়, 4 মাথার মোড়ে চলে যান। 4টে লেবুকে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে, মাথার ওপর দিয়ে ঘুরিয়ে 4 রাস্তার মোড়, 4টে রাস্তা গেছে, 4 দিকে ছুঁড়ে ফেলে দিন। ফেলে দিয়ে গোপনে ফেলবেন। যে সময়টা ফেলবেন সেই সময়টা যাতে আপনাকে কেউ না দেখে। 4 রাস্তার মোড় খুব জনবহুল হয়, আবার একদম জনশূন্য হয়, যেখানে লোকজনের আনাগোনা কম, সেরকম জায়গায় ফেলুন। ফেলে দিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসুন। আপনার মাথা থেকে ঋণের বোঝা নেমে যাবে। নতুন করে ঋণের পরিমাণ বাড়বে না। যা ঋণ আপনি করেছেন, দেখবেন ঋণটা পরিশোধ করার রাস্তা আপনি পেয়ে গেছেন। ভীষণ ভালো ফল দেবে যে গুপ্ত প্রয়োগগুলো বললাম। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। কাজটা করুন, আপনিও এর হাত থেকে রেহাই পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।